সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা তরকারি, মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না। কিভাবে অল্প সময়ের মধ্যে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন, সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম তেল। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি তেলের ভিতরে দিয়ে দিলাম 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি একটু লালচা কালার করে ভেজে নেব, কড়া করে ভাজবো না, যেহেতু আমি আজকে তরকারি করব। এরপরে পেঁয়াজের ভিতরে আমি দিয়ে দিলাম বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন, দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিলাম হাফ চামচ ধনিয়ার গুঁড়া, পরিমাণত লবণ, পরিমাণত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষাতে কষাতে যখন মশলার উপর তেল চলে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে নেওয়া ইলিশ মাছ। ইলিশ মাছটা আজকে আমি ডিম আর মাথা সহ রান্না করব। যেহেতু আমরা মাছ সবাই কাটতে পারি, সেই জন্য আমি মাছ কাটাটা আপনাদের সাথে শেয়ার করলাম না। এখন আমি মশলার সাথে মাছটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আমার মাছটা মেশানো হয়ে গেছে। এরপর আমি মাছের ভিতর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি, দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতো মাছটা কষিয়ে নেব। 5 মিনিটের মতো মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মশলা থেকে মাছটা উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই মশলা ভিতরে আমি দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়াটা আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো মোটা বা পাতলা করে কেটে নিতে পারেন। এরপরে আমি মিষ্টি কুমড়াটা মশলার সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে মিষ্টি কুমড়াটা কষিয়ে নেব। মিষ্টি কুমড়াটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি মিষ্টি কুমড়ার ভিতর দিয়ে দিলাম পানি। পানিটা আমি এমনভাবে দিচ্ছি যাতে মিষ্টি কুমড়াটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে যখন তরকারিতে বলক চলে আসবে, এখন আমি তরকারির ভিতর দিয়ে দিলাম কষিয়ে নেওয়া ইলিশ মাছ। দিয়ে আমি মিষ্টি কুমড়ার সাথে মাছটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ জাল করে যাব, যাতে মিষ্টি কুমড়া আর মাছ পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এরপরে তরকারিটা যখন টেনে এরকম মাখা মাখা ঝোল হয়ে আসবে, এই পর্যায়ে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি তরকারির সাথে ভালো করে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন। আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই আমার ফেসবুকটা ফলো দিয়ে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে যাবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।